আজকে যাচ্ছি বাংলা থেকে উড়িষ্যা, সবার ইমোশন শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। এই মন্দিরের এত রহস্যময় গল্প শুনেছি যে এই মন্দির নিয়ে কৌতূহল ছিল অনেক, আর দেখার ইচ্ছে ছিল অনেক দিন থেকেই। কিন্তু জানতাম না যে এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে সেই ইচ্ছা, আবার এমন একটা দিনে যেদিন স্বয়ং জগন্নাথ দেবের রথও আমি দর্শন করতে পারবো। এইভাবে আমি কখনো ভাবিনি। আর এই মন্দিরে আসার পর না আমি যা যা জানতাম না আরো কত রহস্যময় ডিটেলস জানতে পারলাম, কত গল্প শুনলাম। খুবই ভালো লাগলো। আমরা হাজার হাজার টাকা খরচ করে কত না কত জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু একবার এখানে এলে না তোমার মন শান্তি হয়ে যাবে। তোমার যত প্রবলেম, অহংকার, তেজ সবকিছু না এখানেই ধ্বংস হয়ে যাবে। আর এখানকার যে রহস্যগুলো আছে না, যেমন জগন্নাথ দেবের মন্দিরের উপরে যে পতাকা, ওটা হাওয়ার বিপরীত দিকে ওড়ে, উপর দিয়ে কোনো পাখি বা প্লেন এরকম কিছু উড়ে যায় না। আর এখানে বিশ্বের সবচেয়ে বড় রান্নাঘর আছে, যেখানকার মহাপ্রসাদ কখনোই কমে না। আর 14 বছর পর পর জগন্নাথ দেব নিজের মূর্তি কিভাবে আবার নতুন করে প্রতিষ্ঠা করেন। আমি জানি যে এই গল্পটা হয়তো তোমরা অনেকেই জানো, বাট আমি জানতাম না। আমি যেটা জানতাম সেটা হলো সমুদ্র দিয়ে একটা কাঠ ভেসে এসেছিল, ওই কাঠটা দিয়েই জগন্নাথ দেবের মূর্তি খোদাই করা হয়। কিন্তু এখন 14 বছর পর পর মূর্তিটা অন্যভাবে প্রতিষ্ঠা করা হয়। তো এই গল্পটা ওখানকার পুরোহিতই আমাদেরকে শুনিয়েছে। আর এটা একটা অলৌকিক গল্প, তোমরা শুনলেও বিশ্বাস করতে পারবে না। আমিও এই রহস্যের ডিটেলসগুলো অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। রথযাত্রার সময় জগন্নাথ দেবের রথকে টানা, এই মন্দিরের ছায়া কখনোই মাটিতে পড়ে না। আর এই মন্দিরের 14 নম্বর সিঁড়ির ধাপে কেন কেউ পা দিতে চায় না, পা দিলে কি এমন হবে, এই সব রহস্য নিয়ে আমি একটা ভিডিও বানাতে পারি। তোমরা যদি চাও তাহলে কমেন্টে জানিও। আর এই রথের গল্প করবো বলে আমি অন্যদিকের গল্পে ঢুকে যাচ্ছি। তো চলো হ্রদই দেখানো যাক। দেখো এখানে যে 3টে হ্রদ আছে, সেই 3টে হ্রদ, একটি আছে জগন্নাথ দেবের, আরেকটি আছে বলরাম, আর আরেকটি আছে সুভদ্রা। এবার কোনটি কার রথ কিভাবে চিনবে? দেখো জগন্নাথের চেনার উপায় হলো কালো পদ্মফুল, তিলক আর মণিমালা, আর সুদর্শন চক্র আর গদা। আর বলরামের রথ চেনার উপায় হলো সাদা তিলক, চন্দনমালা আর হাতে গদা। আর সুভদ্রাকে কিভাবে চিনবে? সুভদ্রা চেনার জন্য দেখবে লাল পাড়ের হলুদ শাড়ি পরা, ফুল, সিঁদুর আর কোনো অস্ত্র নেই। দেখো এত বৃষ্টির মাঝখানেও, এই মেঘলা ওয়েদারেও সবাই চলে এসেছে রথ দেখার জন্য, একটু রথ যদি টানতে পারে। দেখো এখানে সবাই কত মজা করছে, আমিও ওদের সাথে চলে গেছিলাম একটু মজা করতে। এই মন্দিরের মধ্যে না ফোন নিয়ে কাউকেই ঢুকতে দেয় না, অ্যাকচুয়ালি ঢোকা উচিতও নয় যে কোনো মন্দিরে। তো তাও দেখো বাইরে থেকে কত সুন্দর লাগছে। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।